বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সপ্তম শ্রেণীর পরিমাপ অধ্যায় তৃতীয় অধ্যায়ের আমরা কিছু গণিত সমাধান করব। তো প্রথমত আমরা আসি তৃতীয় অধ্যায় যে পরিমাপ, সেখানে আমাদের কি কি অঙ্ক আছে। 10 নম্বর অঙ্কটা দেখো, 10.10 ক। ত্রিভুজের ভূমি 10 মিটার, উচ্চতা 6 মিটার, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো আজকে খুবই ইন্টারেস্টিং একটা তোমাদের জন্য ক্ষেত্রফল নির্ণয়ের যতগুলো সূত্র আছে সবগুলোকে আমরা একটা সূত্রতে নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের দেখো অনেকেই মনে করো যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, এরপরে আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই অনেকগুলো কিন্তু সেক্টর আলাদা 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 আলাদা। এখন প্রত্যেকটাকে যদি মনে করো যে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার অনেকগুলো সূত্রের প্রয়োজন হয়, কিন্তু আমি যেহেতু ক্ষেত্রফলের অঙ্কটা আমাদের প্রথমে আছে, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমাদের একটা সূত্রতেই সবগুলো সূত্র কিভাবে আনা যায় আমি আগে সূত্র নিয়ে আলোচনা করব, তারপর আমরা অঙ্ক ফিরে আসব। দেখো প্রথমত যদি বলি যে আমরা জানি যে সামান্তরিক, আমি একটা সামান্তরিক আঁকি, তোমরা এটা একটু খেয়াল করো। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণে সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। একটু খেয়াল করো, এখানে এ বি সি ডি একটা সামান্তরিক আমি ধরলাম। তার উচ্চতাটা যেহেতু এটা হাইটটা বাঁকা, এই কারণে উচ্চতাটা সরাসরি লম্ব আঁকলাম, ধরলাম যে ই ডি ই লম্ব। তাহলে এটা হচ্ছে লম্ব বা উচ্চতা। কালো লেখাটা সেটা হচ্ছে মনে করো এ বি, সেটা হচ্ছে মনে করো ভূমি। একটু খেয়াল করো তাহলে চিত্রটা কি হয় সেটা, এটা হচ্ছে একটা সামান্তরিক। চিত্র এক নম্বর চিত্রে একটা সামান্তরিক আঁকলাম। দেখো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি পূরণ উচ্চতা, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা এক নম্বর লিখতে পারি যে এক নম্বর সূত্রটা যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা। মজার বিষয় হইল এই একটা সূত্র দিয়ে আমরা সকল সূত্র ক্ষেত্রফলের অ্যাটলিস্ট ক্ষেত্রফলের যতগুলো সূত্র আছে সবগুলো আমরা এই সূত্র দিয়েই বের করতে পারবো। কিভাবে? দেখো সামান্তরিকের পরে মনে করো একই রকম চতুর্ভুজ, যেহেতু মনে করো আমরা একটা আয়তক্ষেত্র আঁকি, এটা হচ্ছে একটা আয়ত। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য বলতে আমরা এটাকে ধরি, প্রস্থ বলতে আমরা এটাকে ধরি। ঠিক আমি যদি আমার এই ভাষায় একই রকম মনে করি যে এটাকে আমরা ধরলাম ভূমি, এটা ধরলাম উচ্চতা, তাতে কি ভুল হবে? কথাটা ভুল না, মূলত এটা ভূমি এটা উচ্চতা। গুড। তাহলে এটা যদি আমরা আয়তক্ষেত্র ধরি, আজকে খুব ইন্টারেস্টিং, তোমরা এই জিনিসটা বুঝলে অনেক মজা লাগবে তোমাদের ক্লাসটা। কারণ হচ্ছে সবগুলো সূত্র আমরা একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসব। সেটা কিভাবে? দেখো যেহেতু আমরা জানি, তোমরা তো মুখস্থ করছো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু আমরা যদি ধরি যে হ্যাঁ দৈর্ঘ্যটা এটা ভূমি এটা উচ্চতা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 নম্বরে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান একই জিনিস ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এবার এটার সাথে আমি আর একটু অ্যাড করে দিই। দেখো আমি যদি এখান দিয়ে একটা রেখা টানি, কর্ণটা টানলে দেখো আমি যদি এতটুকু একটু না মনে করে নাই, সেক্ষেত্রে আমরা এটা কি হচ্ছে দেখো তো, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না? কি এটা বলো তো তোমরা? হ্যাঁ ঠিক ধরেছো, এটা একটা সমকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজের বেলায় সূত্রটা কি হবে? আমার কথা কিন্তু একই, ভূমি গুণ উচ্চতার সাথে সম্পর্ক। সেক্ষেত্রে দেখো তো, আমরা টোটাল আয়তক্ষেত্রটা ছিল কি ভূমি গুণ উচ্চতা, তার সাথে যেহেতু এটা অর্ধেক করছি, খুব সুন্দর হিসাব হয়ে গেল। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু টোটাল আয়তক্ষেত্রের অর্ধেকটা আমরা নিয়েছি, এখানে অর্ধেকটা নিয়েছি, তাই এখানে কি হবে? আয়তক্ষেত্রটা হলো ভূমি পূরণ উচ্চতা, পুরোটার অর্ধেক করে দিয়েছি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ অফ ভূমি পূরণ উচ্চতা। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি, একটা বর্গক্ষেত্র আঁকি, সেখানে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা হয়তো মুখস্থ করেছো যে এক বাহু স্কোয়ার। কথা ঠিক আছে, এক বাহু স্কোয়ার, কিন্তু যেহেতু আমি বলছি সব সূত্র একটার মাধ্যমে আসবে, সেটা দেখো কি করতে পারি আমরা। এটাকে যদি ধরি যে ভূমি, এটাকে যদি ধরি উচ্চতা, দেখো এটা একটা কি বর্গক্ষেত্র, আমি নীল কালার দিয়ে চিত্রগুলার নাম দিচ্ছি, আর এটা ভূমি গুণ উচ্চতা। খেয়াল করো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, কিন্তু ভূমি এবং উচ্চতা আমরা জানি বর্গক্ষেত্রের বেলায় বাহুগুলো কি হয়? সমান হয়। এই কারণে ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা হচ্ছে একই জিনিস, ভূমি। এই কারণে বা এক বাহু গুণ এক বাহু, এক বাহু স্কোয়ার, তার মানে সে আমরা একই জিনিস পাইলাম যে বর্গক্ষেত্রের বেলায়ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেই ভূমি গুণ উচ্চতা। তো যেহেতু সমান, এই কারণে আমরা এক বাহু স্কোয়ার বলি, এক বাহু স্কোয়ার। হিসাবটা কিন্তু একই, কারণ সমান মান সমান, এই কারণে স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, এরপর দেখো আরেকটা জিনিস, ভূমি এটা হলো সামান্তরিক গেল, আয়তক্ষেত্র, ত্রিভুজ গেল, বর্গক্ষেত্র গেল, আরেকটা জিনিস আছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, দুইটা বাহু সমান্তরাল কিন্তু কোনোটা সমান নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। হ্যাঁ, তাহলে ট্রাপিজিয়াম আমরা যদি এখানে দেখো, এটাকে আমরা ধরি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের বেলায় কি হবে দেখো খেয়াল করে, সেই একই রকম। আমার কথা হলো যে সূত্র একটা আমি ইউজ করব, ভূমি পূরণ উচ্চতা। কিন্তু এখন ট্রাপিজিয়ামের বেলায় এখানে একটা প্রবলেম, যেহেতু এখানে আমাদের এখানে যেমন ভূমিগুলো কি সমান ছিল, এই পাশে পাশ সমান ছিল, কিন্তু এখানে কিন্তু সমান না। উচ্চতা বলতে সেটাই বোঝায় যে দুইটা বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব যেটা, সেটা হলো উচ্চতা। সেক্ষেত্রে তোমাদের মনে হইতে পারে যে এটা ভূমি, না, কথাটা হবে ভূমি হবে এটা, যে উচ্চতা হচ্ছে এটা। এর কারণটা কি বলতো? এর কারণ হচ্ছে, কারণ এখান থেকে এই পর্যন্ত এটা লম্ব দূরত্ব, ডিস্টেন্সটুকু একদম স্ট্রেট আছে, এই কারণে এটা উচ্চতা। উচ্চতা সবসময় লম্ব দূরত্বটাকে উচ্চতা বলে। তাহলে ভূমি এটা এবং এটা। একটু এখানে যে সমস্যাটা হচ্ছে, আমরা যদি এখানে ধরি মান দিয়ে দিই এ বি সি ডি, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাদের সূত্রটা আসতেছে যে আমাদের এমনিতে আমরা ট্রেডিশনাল, তোমরা যে সূত্রটা জানো যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ তাদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে বিশাল একটা সূত্র। কিন্তু এটাকে আমরা যদি সেই ভূমি গুণ উচ্চতা একটা সূত্রের মধ্যে সবগুলা নিয়ে আসতে চাই, তাহলে কি হবে দেখো, এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের ওই সূত্র অনুযায়ী ভূমি গুণ উচ্চতা। ভেরি গুড, ভূমি গুণ উচ্চতা। আমি এই সূত্রটা দিয়ে কিভাবে বের করি দেখো। ভূমি কি, যেহেতু আমাদের এখানে ভূমি এ বি এবং সিডি দুইটাই ভূমির হইতে পারে, কিন্তু দুইটা অসমান, সমান নয়। এই কারণে এই দুইটা সমান করব কিভাবে? কেউ কি একটু বলতে পারবো যে দুইটাকে আমি কিভাবে সমতা নিয়ে আসতে পারবো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এ বি এবং সিডি এই দুইটার গড় করাটা হচ্ছে কি সমান, কে? ভূমির গড়। তার মানে ভূমি এটা এটা, এই দুইটা ভূমির গড় যেটা করব সেটাই হলো তোমার কি গড়। বলতে আমরা কি বুঝি? যেমন মনে করো ভূমি যদি আমরা এটা ধরি এ বি প্লাস সিডি ভাগ 2, ইন্টু উচ্চতা তো বিসি দেওয়া আছে, লিখে ফেললাম বিসি। একটু খেয়াল করো, আমরা যদি এই হাতটা সামনে নিয়ে আসি, তাহলে এ বি প্লাস সিডি গুণ বিসি। এইবার আমাদের মূল যেটা তোমরা স্বাভাবিক মুখস্থ করো যে হাফ ইন্টু সমান্তরাল বাহু, কোনটা? এ বি এবং সিডি, সমান্তরাল বাহুদের যোগফল গুণ তাদের মধ্যবর্তী দূরত্ব।
ঠিক সূত্রটা আমাদের এটাই পেয়ে গেছি। তাহলে একটা সূত্র থেকে দেখো ট্রাপিজিয়ামের সূত্রটা, ক্ষেত্রফলটা আমরা এইভাবে পেয়ে যাচ্ছি। আমরা এমনিতেই এটাকে আমরা জানি কি, যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ তাদের মধ্যবর্তী দূরত্ব। এটা হইলো এমনিতে মুখস্থ করলে, কিন্তু আমরা ভূমি ভূমি উচ্চতা দিয়েছি। দেখো হাফ সমান্তরাল বাহুদ্বয় এ বি প্লাস সিডি গুণ তাদের মধ্যবর্তী দূরত্ব বিসি। তার মানে একটা সূত্র দিয়ে আমরা সবগুলো সূত্র, মানে ক্ষেত্রফল নির্ণয়ের সকল সূত্র বের করতে পারি। কি বিষয়টা কি বুঝা গেছে? তাহলে আমরা এখানে তাই পাইলাম যে একটা সূত্র থেকে মোটামুটি যতগুলো ক্ষেত্র আমরা তৈরি করি, সবগুলো ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো এই একটা সূত্র দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আমাদের অঙ্কে চলে আসবো যে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। হ্যাঁ, ওই একটা সূত্র দিয়ে আমরা এই ক্ষেত্রফলগুলো বের করার জন্য চেষ্টা করব। আসো, আমাদের প্রথম অঙ্কটা ছিল 10 নম্বরের। 10 নম্বর অঙ্কটা কি আছে, যে ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। খুব ফাইন। তাহলে 10-এর ক আমরা যদি সেটা শুরু করি, দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে আগে আমরা সেটা লিখব এবং কি চেয়েছে সেটা চাইব। তাহলে দেওয়া আছে আমাদের ত্রিভুজাকার ক্ষেত্রের ত্রিভুজের ভূমি 10 মিটার, ত্রিভুজের উচ্চতা আছে 6 মিটার, এরপরে ক্ষেত্রফল। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে সূত্রটা বের করেছিলাম, মনে আছে? বলতো কি, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। এইবার আমরা 2/1 গুণ ভূমি কত আছে, ভূমি আছে এখানে 10, গুণ উচ্চতা কত 6 মিটার। মিটার 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 স্কোয়ার, তার মানে বর্গ মিটার। এটা অনেকে বুঝতে অসুবিধা হতে পারে, সেটা হইলো যখন আমাদের মিটারের ক্ষেত্রে মিটার, ভূমির একটা মিটার আছে, উচ্চতার একটা মিটার, মিটার স্কোয়ার বাংলায় হচ্ছে বর্গ। কথা ক্লিয়ার? তাহলে এই কারণে ক্ষেত্রফলের একক হয় বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ কিলোমিটার, যে অঙ্কে যে একক থাকবে সেটাই ব্যবহার করবো। কিন্তু বর্গটা কেন আসছে বুঝছো? কারণ ভূমির একটা বর্গ মিটার আছে, উচ্চতার একটা মিটার আছে, মিটার গুণ মিটার সমান সমান মিটার স্কোয়ার। স্কোয়ারের অর্থ বাংলা বর্গ, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যেটা কাটাকাটি করি, 2 2 5 2 10 সমান সমান 5 6 30 বর্গ মিটার। তাহলে আমাদের 10 নম্বরের উত্তর হয়ে গেল 30 বর্গ মিটার। একটু যদি তোমরা তুলতে চাও, হ্যাঁ তুলে নিতে পারো। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে লিখতে হবে। এরপর হচ্ছে আমরা জানি যে সূত্রটা, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিব। এই হচ্ছে ব্যাপার। সূত্রটা লিখলাম, মান বসাই দিলাম, বাস। এরপর আমাদের অঙ্ক হয়ে গেল, রেজাল্টটা বের হয়ে গেল। ঠিক আছে? এইবার আসো, আমরা এটা ক্লিয়ার কিনা সবাই? আশা করি কমেন্ট বক্সে জানাবে যে কোনো সমস্যা থাকলে সেটা আবার পরবর্তীতে সলভ করা যাবে। দেখো 11 নম্বর অঙ্কটা, এটা আমরা তাহলে মুছে দিই। 11 নম্বর অঙ্কটা কি আছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আমরা জানি দৈর্ঘ্য একটু বড় হয়, প্রস্থ ছোট। তাহলে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি হয়ে থাকে, তাহলে আয়তকার ক্ষেত্রটা কি, দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা ক ধরি, তাহলে দৈর্ঘ্য কি হবে 3 গুণ, তাহলে 3 ক হবে। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। তার মানে আমি একটু চিত্র দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি। মনে করো এটা একটা আয়তকার ক্ষেত্র। এখন মনে করো যে কোনো একজন এখান থেকে হাঁটা শুরু করলাম, যে কোনো একজন মনে করে এখান থেকে শুরু করে রওনা দিল, এইভাবে গিয়ে আপনি যাইয়া এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসার পর একবার ঘুরে আসলে, বলতেছে টোটাল 4 পাশ দিয়ে ঘুরে আসলে 1 কিলোমিটার হয়। আচ্ছা বলো তো,
টোটাল আয়তক্ষেত্রের চার দিক দিয়ে যদি ঘুরে আসি আমরা, তাহলে সেই কটাকে কি বলে? হ্যাঁ, ঠিক বলেছ, সেটা হচ্ছে পরিসীমা। তাহলে চারিদিক দিয়ে যখন একবার ঘুরে আসতো তাহলে পরিসীমা, তাহলে পরিসীমা কত দেওয়া আছে আমাদের এখানে? 1 কিলোমিটার। তো কিলোমিটার যেহেতু আমাদের একক গুলা মানে সাধারণত মিটারে হিসাব করি, তাহলে আমরা আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড একক মিটার, তাই আমরা 1 কিলোমিটারকে প্রথমত মিটারে নিয়ে আসব, সেখান থেকে আমরা অটোমেটিক দৈর্ঘ্য প্রস্থ বের করব। একটু খেয়াল করো, আমরা তাহলে এখানে কি লিখতে পারি? 11 নম্বর অঙ্কটা দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের পরিসীমা 1 কিলোমিটার। এবার কিলোমিটারটাকে আমরা মিটারে নিয়ে নেব। 1 গুণ 1000 ব্র্যাকেট দিয়ে মিটার। তোমরা তো জানো যে 1 কিলোমিটার সমান সমান কি 1000 মিটার। তারপর সাইড নোট দিয়ে দিবা, তাহলে ভালো হয়। সমান সমান 1000 মিটার। এইবার দৈর্ঘ্য প্রস্থ একটা শর্ত দিয়ে দিছি, আমরা শর্তটা ধরার জন্য আমরা মনে করি অথবা ধরি, লিখবো যে আয়তকার ক্ষেত্রের প্রস্থ ধরলাম ক মিটার। এটা আমাদের অজ্ঞাত রাশি, এটা আমরা বের করব। হ্যাঁ, ক মিটার ধরে নিয়েছি। যদি এটা হয় তাহলে অতএব আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রশ্নে কিন্তু উল্লেখ আছে, খেয়াল করছো সেটা হচ্ছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। খেয়াল করছো? একটু এদিকে তাকাও, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এই কারণে আমরা এখানে 3 ক লিখবো। সবাই ক্লিয়ার? এইবার আসো, যেহেতু আমাদের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, আমাদের প্রশ্নে উল্লেখ আছে পরিসীমার কথা, তাইলে এবার আমরা লিখবো যে আমরা জানি পরিসীমা। তাহলে পরিসীমা কি? আমরা জানি সূত্রটা কি? পরিসীমার সূত্র কি? আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা, আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র। পরিসীমার সূত্র দেখো, কেন তোমরা মুখস্থ করে ফেলছো এটা জানি, যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কিন্তু কেন 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হয় সেটা কি জানো? সেটা হচ্ছে, দেখো এখান থেকে যখন আমরা শুরু করলাম রানিং করাটা, দেখো আমি রেড পেন দিয়ে দেখাচ্ছি। মনে করো এখান থেকে এই পর্যন্ত আসলো, তাহলে একবার প্রস্থ একটা। আবার এখান থেকে এখানে গেলাম, তাহলে দৈর্ঘ্য একটা, এটা দৈর্ঘ্য ধরলাম 2 ধরলাম, কথার কথা। আবার প্রস্থ একটা, দেখো এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ, তাহলে এখানে আরেকটা প্রস্থ আছে। এরপর আবার আগের জায়গায় ফিরে আসছে, তাহলে এখানে আবার দৈর্ঘ্য। তাহলে টোটাল কয়বার আমরা দৈর্ঘ্য পাইলাম? 2 বার দৈর্ঘ্য পাইলাম, 2 বার প্রস্থ পাইলাম, ঠিক কিনা? তাহলে এই কারণে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা সেটাই লিখবো এখন, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমার সূত্রটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমাদের বুঝার সুবিধার্থে এখানে একক। হ্যাঁ, আমি কালার দিয়ে লিখলাম, এটা মূলত সূত্র। হ্যাঁ, আর এগুলো আমাদের মেন অঙ্ক। এবার আসো আবার ব্ল্যাক পেন। প্রশ্ন মতে দেখো আমরা যেটা পাইলাম, এখানে ইচ্ছা করলে একটু কাজ করে নিতে পারো, তোমরা একটু সহজ করে নিতে পারো। 2 ইন্টু দৈর্ঘ্যটা কত আছে? দৈর্ঘ্য আছে 3 ক, যোগ প্রস্থ কত আছে? ক, ব্র্যাকেট দিয়ে মিটার, কারণ আমাদের এককটা মিটারে নিয়ে আসলাম। তাহলে 2 গুণ 4 ক ব্র্যাকেট দিয়ে মিটার সমান সমান 4 দ্বিগুণে 8 ক মিটার। ঠিক আছে? প্রশ্ন মতে এই 8 ক অর্থাৎ পরিসীমাটা ইকুয়াল টু কত? 1000। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 8 ক সমান সমান 1000, বা ক সমান সমান 8 ভাগের 1000। যদি আমরা কাটাকাটি করি, 8 কে 8, 10-এর মধ্যে একবার যায়, থাকে 2, 20, 8 দ্বিগুণে 16, থাকে 4, 40, 5 8 40। অতএব ক সমান সমান 125। ঠিক আছে? এইবার আমরা ওই যে ধরেছিলাম সেই জায়গায় মানটা বসা দিই। খেয়াল আছে তো? আয়তক্ষেত্রের প্রস্থ এই যে ক, সেখানে আমরা 125 লিখবো। দৈর্ঘ্য 3 ক, সেখানে আমরা এটা লিখবো। তাহলে অতএব আয়তকার ক্ষেত্রের প্রস্থ
ক ক না লিখলেও চলবে, এখন জাস্ট আমরা মানটা বসাই দেই 125 মিটার। আচ্ছা, এবং আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 3 গুণ 125 ব্র্যাকেট দিয়ে মিটার সমান সমান 400। প্রথমত আসি আমরা 305 দিয়ে গুণ করলে 375 হচ্ছে মিটার। 3 5 5 হাতের হলো 1, 3 দুগুণে 6 রেখে 7, 3 একে 3, 375। একটু খেয়াল করো, তাহলে আমাদের যেহেতু বলেই দিয়েছে যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো, ঠিক এখানে এসে আমাদের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় হয়ে গেল। আমাদের যেহেতু তোমাদের পরীক্ষায় সৃজনশীল আকারে প্রশ্ন আসে, আমি এই অঙ্কটা কিভাবে সৃজনশীল হতে পারে দেখো। হয়তোবা প্রথমত বলতে পারে যে পরিসীমাটা মিটার এককে প্রকাশ করো, ক নম্বর প্রশ্ন। খ নম্বর হয়তো বলতে পারে যে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। গতে হয়তো বলতে পারে যে ক্ষেত্রফল নির্ণয় করো, অথবা ক্ষেত্রফল নির্ণয় করার পরে যে এখানে এই আয়তকার ক্ষেত্রটার মধ্যে হয়তো 1 বর্গ মিটারে ধান লাগাতে 50 টাকা খরচ হয়, তাহলে টোটাল আয়তকার ক্ষেত্রে ধান লাগাইতে কত টাকা খরচ হইতে পারে। তার মানে মূল বিষয়টা হলো আমাদের প্রথমত যেহেতু আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, এবার যা বিভিন্ন রকম প্রশ্নটা ঘুরিয়ে আসুক, আশা করি তোমরা পারবা। সবাই ক্লিয়ার তো? ওকে, ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে শেষ করি আমরা। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস তোমরা দেখবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।